সময় এখন 11:39 আর আমি আর আদিত্য ওখানে রেডি হয়ে গেছি। আর যেই দিন আমি এই জামাটা পরি সেই দিন ওর এই জামাটাই পরতো নীল কালারে। আর এখানে আমাদের স্কুটি স্টার্ট দিয়ে রেখে দিয়েছি, তো এখন বেরোবো। দুদিন ধরে রোজ প্রায় এরকম 11:30-12টার সময় বেরোচ্ছি, তার আগে বেরোনোই হচ্ছে না। তো বেরিয়ে কালকে হয়ে গেছিলো কভার, যা কভার করা ছিল। আজকে দেখা যাক যে আজকে যেই জায়গাগুলো আমাদের প্ল্যান আছে সেগুলো কভার করা যায় কিনা। তো প্রায় অনেকটা লেট হয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাম, হিল ভিউ ট্যুরিস্ট স্টে। আর নিচে নাম্বারও দেওয়া আছে, যদি তোমরা কেউ আসো কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ফাইনালি শেষমেশ 11:47 আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো আজকে আমরা যাবো হচ্ছে মুরগুমা ড্যামের দিকে যাব, আর একটু মামুদির দিকে অনেক জায়গা আছে, অনেকগুলো ফলস আছে আর কিছু ছোট ছোট পাহাড় আছে, তো সেগুলোকে একটু এক্সপ্লোর করবো। আর আমরা আজকে সেই একই রাস্তা দিয়ে যাবো, মানে সেই আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে তারপরে বাঁ দিক চলে যাবে হচ্ছে মার্বেল লেক, আর আমরা ডান দিক চলে যাবো অযোধ্যা হিলের দিকে। আর কালকে আমাদের একখানা স্পট বাদ চলে গেছিলো, কারণ সন্ধ্যে হয়ে গেছিলো আর মানে ঘোরা যেত, তা ভাবলাম যে পরের দিন যখন আসছি তাহলে একেবারে তখনই আসবো। তো ওই ময়ূর পাহাড়টা বাকি আছে, তো আজকে চেষ্টা করবো সেটাও কভার করে নেওয়ার। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো এরকম নেমে এরকম ওপর দিকে উঠে যাচ্ছে। এগুলোই তো পাহাড়ি রাস্তার মজা। কিন্তু আমরা উপরে উঠবো না, আমরা এখান থেকে বাদিক চলে যাবো। আর এখানে দেখো বাদিকে এখানে গুড় তৈরি হচ্ছে, দেখো গুড় জাল দিচ্ছে। তো কালকে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে কত করে, বললো 150 টাকা কিলো। তো প্রায় আমাদের ওখানকার মতো সেমই দাম। তো এমনি তো রোদ উঠে গেছে এখন, কিন্তু দেখো দূরের পাহাড়গুলো এখনো পুরো একদম ধোঁয়ায় ঢাকা রয়েছে। এই জায়গাটার সিনারিটা আমার বেস্ট লাগে, এরকম পুরো রাস্তা সামনে, দুপাশে পুরো দূর দিগন্ত পর্যন্ত খেয়ে, তার সামনে হচ্ছে এরকম পাহাড়। এটা হয়তো ক্যামেরা হয়তো ভালো বোঝা যাবে না, কিন্তু এই জায়গাটা মাঝখানে দাঁড়িয়ে চারিপাশে এই যে দৃশ্যটা, এটা মানে খালি চোখে দারুণ লাগছে। তো আবার সেই খারাপ রাস্তাটা চলে এসছে। এই অযোধ্যা ওঠার আগে একটুখানি এখানে অনেকটা প্রায় 200-300 মিটার মতো এরকম খারাপ রাস্তা, খুব মানে জাস্ট পুরো পাথর ফেলা এরকম ভাবে। তো এখান থেকে পুরো সামনে ওই টার্নটা যতটা আছে পুরোটা এরকম রাস্তা, এরকম পাথর ফেলা। একটু স্কুটিটা চালাতে অসুবিধা হয়। এখানে যদি একটা অ্যাডভেঞ্চার বাইক থাকে তাহলে তো কোনো চাপই নেই, একদম আরামসে বেরিয়ে যাবে। ব্যাস ওইটুকুনি ছিল রাস্তাটা, এখান থেকে একদম ভালো রাস্তা, আর কোনো চাপ নেই। আর এই হচ্ছে আমাদের বাদিকে লোয়ার ড্যাম। যারা যারা কালকে ভিডিওটা দেখোনি, কালকে এখানে পুরো সার্কিটটা আমরা কমপ্লিট করেছি। তো যারা যারা দেখোনি আগে ভিডিওটা, তো গিয়ে দেখে নিতে পারো। কত লোক এসছে এই সময়। তোমরা যদি আসো, তোমরা পিক সিজনেও আসতে পারো। আর যদি তোমরা চাও যে এত লোক এত ক্রাউড চাও না, তাহলে তোমরা নভেম্বরের দিকে আসতে পারো বা হয়তো জানুয়ারির দিকে আসতে পারো। তো ওই সময়টা এই ডিসেম্বরের তুলনায় একটু কম থাকে। নভেম্বরটা মানে সবে সবে শুরু হয়, তো ওই জন্য তখন সব লোকেরা আসে না, এই ডিসেম্বরটাতেই অনেক লোকেরা আসে। দেখতেই দেখতে আমরা চলে এলাম হচ্ছে আপার ড্যাম। তো এখানেও কালকে এসেছিলাম, তো কালকে এখানে ভিডিও বানিয়েছি। তো যারা যারা কালকে ভিডিওটা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও, ওপরে আই বাটনে লিঙ্ক আসছে। তো এই যে এখান থেকে বাড়ি চলে গেলে হচ্ছে মার্বেল লেক, যেটা আমরা কালকে গেছিলাম। আর এদিক থেকে ডান দিক গেলে হচ্ছে অযোধ্যা হিল টপ, আর এদিকে সবকিছু পড়বে। ওই মুরগুমা ড্যাম যেতে গেলে এদিক দিয়ে যেতে হবে, তো আমরা এদিক দিয়ে যাবো। আর এখানে একটা এরকম ছোট্ট ঘর মতো আছে, তো এখানে ওটা হচ্ছে পর্যটক সহায়তা কেন্দ্র আর কি, মানে ওখানে সিভিক পুলিশ দাঁড়িয়ে থাকে, তো যদি কিছু হেল্প লাগে তো ওরা করে দেবে সেখানে। তো এই যে কালকে আমরা এই দিকে গেছিলাম, তো আমরা আজকে এইদিকে যাবো না, এইদিক যাবো। এই যে দেখো এখানে খামার হচ্ছে 23 কিলোমিটার, ঝালদা হচ্ছে 28, আর মুরগুমার হচ্ছে 16 কিলোমিটার। তো ওই বোর্ডটা লেখা ছিল যেখানে হচ্ছে ময়ূর পাহাড় এই পাশে পড়বে, ময়ূর পাহাড় হচ্ছে 2 কিলোমিটার মতো ছিল এখান থেকে। কষ্টের কাজ হচ্ছে ওই মিউজিক টিউজিক খুঁজতে হবে। খোঁজাটা সহজ, খুঁজে ম্যাচ করাটা, যে বিটের সাথে ম্যাচ করা ওটা আরো বেশি চাপের। ওই তো লইটা বাড়ি। তো আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। এই ময়ূর পাহাড় হচ্ছে এখানটা হচ্ছে ময়ূর পাহাড়, এখান দিয়ে উঠতে হবে। তো আমি একটু আগে চলে গেছিলাম, তো তারপর পিছন থেকে দেখলাম যে এখানে ময়ূর পাহাড়, মানে ওনার পাহাড়ে একটা কি রয়েছে হিল টপ মতো। তো ওই জন্য আমরা আবার ব্যাক করলাম, কিন্তু স্কুটিটা রাখবো কোথায়? তো আপাতত আগে এখানে স্কুটিটাকে একটা রাখার ব্যবস্থা করতে হবে। তো এখানটা রেখে রেখে দিই, এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম, স্কুটি ওখানে পার্ক করে দিয়েছি। তো এখন যাবো একদম টপে। তো ওই সামনে রাস্তা, আর এখানে কিন্তু অনেক দোকানপাট আছে নিচে, গাড়ি রাখার এখানে জায়গা আছে, এখানে অনেক গাড়ি এসছে আজকে। তো আমরা ফার্স্টে চলেই গেছিলাম, ভেবেছিলাম যে অনেকটা এগিয়ে হয়তো ময়ূর পাহাড় পড়বে। তো তারপর দেখছি হঠাৎ করে দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম বাদিকে চলে যাচ্ছে, তাহলে যে মুরগুমা ড্যামের আগে তো পড়বে না ময়ূর পাহাড়টা। তো তখন আবার জিজ্ঞেস করলাম, তো বললো আরও পিছনে আছে, তো ওই জন্য আবার ব্যাক করলাম। তো এখান থেকে হচ্ছে ট্রেকটা শুরু, ছোট্ট একটা ট্রেক আছে এরকমভাবে পাহাড়ি রাস্তা, তো এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে। তো এটাতে উঠতে কিন্তু অতটা চাপ হচ্ছে না, যেরকম কিনা কালকে বামনি ফলসে ওঠার সময় চাপ হচ্ছিলো। তো একটু একটু খাড়া আছে, কিন্তু এটা উঠে যাবে, কোনো সমস্যা নেই। মানে এটা অতটা খাড়াই না, বামনি ফলসটা অনেকটা ধাপে ধাপে সিঁড়ি, তো ওই জন্য একটু খাড়াই ছিল। আর এটা এরকম ঢাল অনুযায়ী চলে যাচ্ছে, তো এরকম, তো ওই জন্য অতটা খাড়াই লাগছে না। দেখতে দেখতে চলে এলাম, 2 মিনিট লাগলো নিচ থেকে উপরে আসতে। তো এটা একদম টপ হয়তো না, কারণ আমি দেখছিলাম বাইরে থেকে, তো এটা এরকম গ্রিল টাইপের করা ছিল। তো এখানে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তো হয়তো আরেকটু যেতে হতে পারে। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, তো এখান থেকে তোমাদের ভিডিওটা দেখাই, দেখো শুধু একবার।
ওই দূরে ওই হোটেলের ওখানে কালকে গেছিলাম আমরা, ঠিক ওইখানটা। এখান থেকে তো ভিউটা দেখো শুধু। আর আমরা যাব হচ্ছে ওইখানটা, ওই যে ওইটার কথা বলছিলাম এক্ষুনি, ওই ওপরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট জায়গা, ওইখানটা উঠবো আমরা, ঠিক এই জায়গাটায়। তো এখানে সামনে একটা জায়গা আছে, এই যে এখানটায় সবাই ওখানটা কি ফটো তুলছে, আর ওর নিচে একটু খাদ টাইপের আছে। তো ওখানটা একদম সামনে যাই, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কীরকম। এই দেখো, এটাই হচ্ছে শেষ, মানে এর বাইরে আর কেউ যায় না। তো ওই নিচ পর্যন্ত নামা যায়, আর তারপরে একটু খাদ টাইপের আছে। তো তারপর থেকে আবার আরেকটা পাহাড় চালু হচ্ছে। তো আমি ভাবছিলাম যদি আমি একা থাকতাম তাহলে এখান থেকে নিচে নেমে গিয়ে ওই পাহাড়ে উঠে ওখানে বসে থাকতাম। আর আরেকটা জিনিস, এটা যে ময়ূর পাহাড় সেটা তোমরা চিনবে কী করে? এই দেখো এখানে এখানে ময়ূর আঁকা আছে, এই দেখো। তো সবাই এখান থেকে হাঁটতে হাঁটতে ওই ওপরটাই যাচ্ছে, ওখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে। তো আমরা ভাবলাম যে এখানে একটুখানি দাঁড়াই, এসছি যখন ভালো করে এক্সপ্লোর করি জায়গাটাকে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিই, তারপর ওপরে যাচ্ছি আবার। A few moments later. তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম টপ যেটা ভিউ সেখানে। এই যে এখানে এরকম সামনে সিঁড়ি করা আছে এত, তো এখন সিঁড়ি চড়ে চড়ে ওই ওপরটাই যাব। মানে নিচ থেকে মনে হচ্ছিলো যে অনেকটা ওপরে, অনেকটা ট্রেক করতে হবে, কিন্তু একদমই না। ওখান থেকে জাস্ট যে ফার্স্ট যেখানে আমরা দাঁড়ালাম নিচ থেকে, তো ওখানে জাস্ট 2 মিনিট লাগবে উঠে আসতে। এখান থেকেও প্রায় 2 মিনিট 1 মিনিট মতো লাগবে বলতে পারো। তো 3-4 মিনিটে আরামে উপরে উঠে যাওয়া যাবে, কোনো চাপ নেই একদম। তো যেরকম ধাপে ধাপে সিঁড়ি রয়েছে এখানে, তো এই সিঁড়িগুলো দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে একদম উপরে যেতে হবে। পুরোপুরি তো উপরে উঠে যাবে না পর্যন্ত, এই সিঁড়িটা দিয়ে ঘুরে এখানে এসে ফার্স্ট যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা এখানে হনুমানজির মন্দির আছে। আর এখানে এমনি ফটো তোলার জন্য একটা জায়গা আছে, এরকম ফাঁকা জায়গা রয়েছে। আর এখান দিয়ে যেতে হবে আমাদের ওপরে। তো তোমরা নিচেও দাঁড়াতে পারো, ওপরে গেলে জাস্ট একটু একটু উঁচুতে ভিউ পাবে। এখান থেকেও ভিউটা বেশ ভালো, প্রায় সেমই বলতে পারো। একদম হিল টপে উঠে গেছি, একদম টপটায় উঠে গেছি। তো আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে এত ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাই একবার। তো আমরা এখন এরকম একটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু খারাপ। তো আমরা মুরুগুমা ড্যামের দিকে যাচ্ছি এখন। আর এই ডান দিকে দেখো কত আম গাছের একটা বাগান। তো এখানটা কিন্তু মানে একদমই জনবসতি কম, মানে অনেক দূর দূর পর গিয়ে গিয়ে আমরা একটা করে বাড়ি দেখতে পাচ্ছি, আর রাস্তায় লোকই নেই। ওই দূরে একটা লোক দেখতে পেলাম এতক্ষণ পর। আর এখানটা এসে কিন্তু একটা আলাদাই মানে ফিল আসছে, মানে ঠিক যেরকম পুরুলিয়ায় নিচ থেকে মানে আমরা দেখি চারিপাশে একটু বাজার, তারপর এত হোটেল, এখানে কিন্তু সেরকম একদমই নয়। এখানে পুরো একটা চারিপাশে মানে ছোট ছোট বাড়ি আছে। আর এখানে তো একটু বেশি জনবসতি, এতক্ষণ রাস্তায় মানে জনবসতি ছিলই না। তো এখানটা একটু মানে ছোট্ট গ্রাম মতো বলতে পারো। তো এখানকার রাস্তাটা দেখো পুরো এরকম একদম ন্যারো রাস্তাটা, আর দুপাশে এরকম এই জঙ্গলি যে ফুলের একটা গন্ধ আছে, সে গন্ধটা নাকে আসছে। দুপাশে এরকম জঙ্গলে ঘেরা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে গাছপালা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছে না নিচের, পুরো একদম ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে উঁচু রাস্তা। হ্যাঁ এদিকেই হবে, বুঝলি? এই দেখো এখানে এত শর্ট রাস্তা, মানে একটা গাড়ি যদি দাঁড়িয়ে মানে যায় আরেকজনকে দাঁড়াতে হবে। একদম মানে একদম সরু, মানে একটা শুধু একটা 4 চাকা যেতে পারবে, এতটা রাস্তা আছে এখানে। আর আমার মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি, কারণ ওখান থেকে অনেকটা প্রায় উপরে উঠে গেছি। মুরুগুমা ড্যাম যাওয়ার আগে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, মুরুগুমা ভিউ পয়েন্ট যেটাকে বলে। তো আমরা এখন সেখানে স্টপ নিলাম। আর এইখান থেকে একটা এরকম রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে বললো ওই ওপরে উঠে যাবে। তো এখানে একটা দোকান ছিল, দোকানে একটা দাদার সাথে আমার কথা হচ্ছিলো। তো দাদাটা বললো যে এখান থেকে যে ভিউটা পাবে অযোধ্যার হিল টপে গেলে সেই ভিউটা পাবে না। ওই জন্য ভাবলাম যে এসেছি যখন যাই। ওই যে আদিত্য যাচ্ছে সামনে, তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ওপরে উঠবো। ওপরে উঠে দেখি যে কতটা উঠতে হয়, তারপর ওখান থেকে তোমাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আর আমরা যে হাঁটছি এখানে ওই পাথর আর বালি রয়েছে, তো সেটা আওয়াজ হচ্ছে। তো হয় না ট্রেক করলে যে আওয়াজটা হয় অনেক জায়গায়, তো সেরকম একটা আওয়াজ আসছে, সেরকম একটা ফিল আসছে। আমরা ঠিক ওইখান থেকে হাঁটতে হাঁটতে এলাম, এসে এইখানটা দাঁড়িয়েছি। আর একটু নিচে যাওয়া যেতে পারে এইখানটা, ব্যাস। আর এখান থেকে ভিউটা দেখো শুধু একবার, উফ দারুণ লাগছে, দারুণ। পুরো এখানে নীল সবুজ জল, একটু জায়গায় সবুজ লাগছে দেখতে, একটু জায়গায় নীল লাগছে। আর সামনে পাহাড়টা দেখো, দারুণ লাগছে। সামনে আর একটু যাওয়ার রাস্তা আছে, তো সামনে আর আবার যাই একটু। ওহ, দেখতে চাও তোমরা জায়গাটা এখান থেকে? দেখাই তোমাদের ভালো করে এবারে। আমরা এতক্ষণ ওইখানটা ছিলাম, ওইখান থেকে এখানে এলাম।
এখানে এসে আমি এই পাথরটা এসেছি, এরপরে আর কোনো পাথর নেই, সোজা নিচে খাই। এখান থেকে শুধু ভিউটা দেখো একবার, ওফ, পুরো সূর্যের রিফ্লেকশনটা ওখানে পড়ছে আর জলটা যা লাগছে দেখতে এখান থেকে, জাস্ট দেখো শুধু চারিপাশের ভিউটা। তোমরা এদিকে পুরুলিয়া আসো, ওই অযোধ্যা সার্কিট কমপ্লিট করো আর না করো, এই দিকটা একবার এসো, একটু দূর হবে অযোধ্যার থেকে, কিন্তু এখানটা একবার এসো মুরুগুমা ড্যামের দিকে। তো এটা হচ্ছে মুরুগুমা ড্যাম যাওয়ার আগেই, ঠিক একটুখানি আগে মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট পড়বে, এখানে হচ্ছে ওই জায়গাটা। তো এখানটা একবার এসো, এটা মানে অফবিটই বলতে পারো, এখানে সেরকম কোনো লোক নেই, একদম 2-3 জন লোক আছে যারা হয়তো গাইড নিয়ে আসে, সেই গাইড তাদেরকে এখানে নিয়ে আসে। এমনি যারা নিজেরা আসে নিজের থেকে, তারা হয়তো এখানে চিনতেও পারবে না জায়গাটা। যদি তোমরা আসো তো অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। আমরা এতক্ষণ যে ভিউ পয়েন্টটা ছিলাম ওটা হচ্ছে মুরুগুমা ড্যামের একটু সাইডে, তো ওখান থেকে আরেকটু ওপরে উঠতে আরেকটা জায়গা আছে, তো ওখানে এসেছি আমরা একটুখানি, জাস্ট ওখান থেকে বেরিয়েই জাস্ট বাঁ দিকেই পড়বে ওই জায়গাটা। তো দেখাই একবার তোমাদের দ্বারা, এখানে ঠিক এরকম, মানে এটা জাস্ট পাহাড়ের টপ বলতে পারো এই পাহাড়টার। তো পাহাড়ের টপ থেকে তোমাদের ভিউটা দেখা যায় ভালো করে, ওই সামনেটা যাবো এখান থেকে, এরপরে আর গিয়ে লাভ নেই, আমরা এখন টপে আছি। এখান থেকে দেখো ভিউটা জাস্ট, ওইটা হচ্ছে মুরুগুমা ড্যাম। তো আমরা ঠিক পাহাড় থেকে নেমে ওই রাস্তা ধরে যাবো এক্ষুনি। তো এখান থেকে মুরুগুমা ড্যামে জাস্ট ফার্স্ট ঝলক যেটা, সেটা এখান থেকে দেখা যাবে। তো এই যেটা হচ্ছে মুরুগুমা ড্যাম, পুরো অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব, পুরো চারিপাশে এরকম পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে এরকম একটা ড্যাম, আর নিচে এরকম জল, অসাধারণ লাগছে দেখতে। হিলটপ থেকে বেরিয়ে রাস্তার ধারে, যেখানে ওই যে আমাদের ওখানে স্কুটি রাখা আছে, আর এই দোকান থেকে আমি আর আদিত্য নিয়ে নিয়েছি ছোলা মাখা। তো এখানে ম্যাগি, ছোলা মাখা, ডিম টোস্ট অনেক কিছু আছে। তো এখন ম্যাগি আর ডিম টোস্ট খেতে ইচ্ছে হচ্ছিলো না, ওই জন্য দুটো ছোলা মাখা নিয়ে নিয়েছি। তো এই ছোলা মাখাটা খেয়ে তারপর মুরুগুমা ড্যামের দিকে বেরিয়ে যাবো। তো আপাতত ওখান থেকে বেরিয়ে আমরা যাবো এখন মুরুগুমা ড্যামের দিকে, ওটাই লাস্ট যাব। অনেক টাইম লেগে গেল, প্রায় এখানে 2 ঘন্টার কাছাকাছি তো আমরা এখানে রয়েছি। তো আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে হচ্ছে মুরুগুমা ড্যাম, আর এখানটা পড়বে হচ্ছে মুরুগুমা ভিউ পয়েন্ট আর সুসাইড পয়েন্ট। আর এখানে আমার মাইকটা আবার প্রবলেম করতে শুরু করে দিয়েছিল। শুধু একবার রাস্তাটা দেখো, কত ঢাল এই রাস্তাটা, আমাদের পুরুলিয়ার সব থেকে বেশি ঢালু রাস্তা এটাই বলা যেতে পারে। আর এই পাশে দেখো, মনে হচ্ছে যেন পাহাড়টাকে কেটে কেটে রাস্তাটাকে বানানো হয়েছে। তো চলে এসেছি বলতে পারো, এখান থেকে শুরু, ধরে নাও এই ড্যামের রাস্তাটা, এই নিচ দিয়ে বোধহয় গ্রামের রাস্তা চলে যাচ্ছে। ওপর থেকে দেখছিলাম যেখানে অনেক বাড়িঘর রয়েছে, তো এখানে সেই গ্রামটা রয়েছে, আর এখান দিয়ে ড্যামের দিকে যাওয়ার রাস্তাটা। এই দেখো, এটা হলো মুরুগুমা ড্যাম। আর আমরা ওইখানটা ছিলাম, ওই যে দুটো লোক দাঁড়িয়ে আছে ওখানে, তো ওইখানটা ছিলাম আমরা একটু আগে, ওখান থেকে এত দূর এলাম আমরা এইটুকু সময়ের মধ্যে। তো তোমরা যদি আসো তো একদিন বেশি টাইম নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ো ওই মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে, কারণ বাঘমন্ডির থেকে মুরুগুমা ড্যামটা প্রায় 30 কিলোমিটার কাছাকাছি, তো একটু সময় লেগে যায়। তো যদি তোমরা একটা দিন আরও বেশি থাকো তাহলে এই মুরুগুমা ড্যামের এই পাশটা ভালো করে এক্সপ্লোর করতে পারবে। সময় এখন 3:50, আমাদের গাড়িটাকে ঠিক ওইখানটা রেখে দিয়েছি, ওখানটা রেখে এই জাস্ট কয়েকটা সিঁড়ি নামলাম, নামার পর এই হচ্ছে মুরুগুমা ড্যাম। আমরা ওইখানটা যাব, এখান থেকে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে নেমে ওইখানটা যাব। আর আমরা যেই সময়টা এসছি সেই সময়টা আবার শুধু দেখো, জাস্ট চারিপাশে এরকম পাহাড়, মাঝখানে এরকম ড্যামের জল, আর সানসেটটা হবে। সানসেটটার জন্য মানে এই জায়গাটার সৌন্দর্য এখন আরও বেশি বেড়ে গেছে। তো এখন এখান থেকে নিচে নামি, এখানটা বেশি ভিড় নেই, জাস্ট মানে কিছু কয়েকটা লোকজন আছে। ওই পাহাড়ের ওখানটা অনেক লোকজন ছিল, এখানটায় ওরা আসবে একটু পরে। আমরা যখন খাচ্ছিলাম তখন ওরা সবাই ওখানটা ঢুকলো, তো ওখান থেকে ঘুরে আসার পর সবাই এখানেই আসবে। আর এই বাপাসটা দেখো, এখানে পুরো এরকম পাথর কেটে কেটে জায়গাটাকে এরকম বড় করা হয়েছে আর কি। তো তোমরা যদি পুরুলিয়া আসো, তোমাদের লিস্টে মুরুগুমা ড্যামটা কিন্তু অবশ্যই রেখো। আর এবার একদম সামনে চলে এসেছি, বেশি সামনে যাব না কারণ আমার জুতোটায় জল লাগলে নষ্ট হয়ে যাবে। তো এখন আমি জলের আর একটু কাছে এসে গেছি, এখানে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছি আর এখানে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে জলটা যাচ্ছে। আর একদম সামনে আছি, এর সামনে আর যাবো না কারণ জুতোটা ভিজে যাবে। আর এখন হয়তো জলের আওয়াজটা তোমরা পাচ্ছ, কিন্তু আমি এখন কথা বলবো না, একটু ভালো করে জলের আওয়াজটা শোনো। তো এই শর্টগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কমেন্টে জানাও।
এই শটগুলো নেওয়ার জন্য আমাকে অনেকটা খাটনি করতে হচ্ছে। তো প্লিজ একটু কমেন্ট করে দাও যে কেমন লেগেছে। তো আপাতত এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, এখন আর সেরকম কোথাও যাবো না, যা যা জায়গা আছে সেগুলো এখন কভার করতে পারবো না সেরকম। তো ওই জন্য এখন বাড়ির দিকে চলে যাবো, বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে, কারণ অনেকটা আমরা দূরে চলে এসেছি হোটেলের এখান থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাও, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানাও। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা ফ্রম মুরগুমা ড্যাম।